14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা। লামাযহাবী এক মৌলবী সে বলেছে শবে বরাতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো বেশি ভালো। এই কথাটা বলে লামাযহাবী এই মৌলবী কাফের হয়ে গেছে, তার বউ তালাক, এবং তাকে কমসে কম তওবা করানোর আগে 10টা দোররা লাগাতে হবে। কারণ সে সব লাইলাতুল বারাত হচ্ছে শিআরে ইসলাম, শিআরুম মিন শাআইরিল ইসলাম। লাইলাতুল বারাতে দিনে রোজা রাখা, 15 শাবান দিবাগত রাতে ইবাদত করা, দিনে রোজা রাখার ব্যাপারে 60টা সহিহ হাদিস এসেছে। এবং এই লামাযহাবীরা যাকে শেখ মানে, শেখ আব্দুল্লাহ বিন বাজ, তিনি নিজে হিসনুত তাওহীদ কিতাবে 3 জন সাহাবীর নাম উল্লেখ করছেন যারা লাইলাতুল বারাতে সারা রাত দামেস্কের জামে মসজিদে ইবাদতে কাটাইতেন। এইরকম একটা মহান রাতে ইবাদত করাকে কত জঘন্য বিষয়ের সাথে সে প্রসঙ্গটা তুলছে যে শবে বরাতে মসজিদে রাত কাটানোর চেয়ে বেশ্যাপাড়ায় রাত কাটানো ভালো। এই কথা বলে সে যে কাফের হয়েছে সন্দেহ আছে? এরাই লামাযহাবী। আমি বহু আগ থেকে বলি, লামাযহাবীদেরকে আহলে হাদিস বলা যাবে না, তারা আহলে খবিস। আর ফিরকা লামাযহাবিয়া ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা, লামাযহাবী ফিরকা 72 ফিরকার একটা ফিরকা। এরা ইহুদিদের এজেন্ট। আপনারা দেখছেন সারা দুনিয়ার মুসলমান যখন ফিলিস্তিনের পক্ষ নিছে, বাংলাদেশের লামাযহাবীরা তখন ইসরায়েলের পক্ষ নিছে। এটা ইহুদিদের দালাল। আসুন আমরা একটু তওবা করি, তারপর আমরা সালাত সালাম পরে দোয়া করব। পড়ুন।